أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। দারসুল কোরআনের আজকের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের দার্সে আমরা সূরা নাহালের ১২৫ নং আয়াতের অংশ বিশেষের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দারসুল কোরআন প্রোগ্রাম মূলত কোরআন মাজিদের নির্দিষ্ট সূরা অথবা কিছু নির্দিষ্ট আয়াতের শানে নুজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, শিক্ষা এগুলো নিয়ে আলোচনা করা। তো আমরা আজকে সূরা নাহাল এর ১২৫ নং আয়াতের যে অংশ থেকে আমরা আলোচনা করব সেটি আগে আমি একটু পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থ হচ্ছে উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং ওয়াজ করো উত্তম ভাবে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজের গুরুত্ব এবং দাওয়াতি কাজের কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। যেহেতু ইসলামের একটি মৌলিক কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষের নিকট ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া। তো এই মহান দায়িত্ব যুগে যুগে নবী রাসূলগণ পালন করেছেন। তারই ধারাবাহিকতায় এখন উম্মতে মুহাম্মাদির উপরে এই দাওয়াতি কাজের দায়িত্ব রয়েছে এবং এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করা হচ্ছে। তো এই দাওয়াতি কাজের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আমরা ধাপে ধাপে বিষয়গুলা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আয়াতের প্রথম শব্দ থেকে যদি আমরা আলোচনায় দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন উদউ। উদউ মানে ডাকো। আরবি শব্দ দাআ, অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা। আর যে ডাকে তাকে বলা হয় দাঈ। আমরা অনেক সময় দেখি যে বলা থাকে যে তিনি ইসলামের একজন, দ্বীনের একজন দাঈ, অর্থাৎ তিনি আহ্বানকারী, তিনি মানুষদেরকে ইসলামের পথে ডাকেন। তো এই দাআ হচ্ছে আহ্বান করা। আরো যদি সুন্দরভাবে বলি সেটা হচ্ছে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ জানানো। হ্যাঁ, যে ইসলামের পথে মানুষদেরকে আমন্ত্রণ জানানোটাই হচ্ছে দাওয়াত, দাওয়াতে দ্বীনের কাজ যেটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে উদউ, এটা হচ্ছে একে বলা হয় আমরের সিগা। যারা আরবি গ্রামার বুঝেন তারা বিষয়টা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফেলে আমর ব্যবহার করেন সেটা অবশ্যই পালনীয় হয়ে যায়। অর্থাৎ উদউ, তোমরা ডাকো, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আদেশ করার কারণে এটা ফরজ বিধান হয়ে গেছে। অর্থাৎ অন্যান্য সলাত, সিয়াম, যাকাত এইগুলা যেমন ফরজ, তেমনি দাওয়াতি কাজটাও ফরজ। এটি অন্যান্য বিধানের মতোই ফরজ। আরো এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরা মায়েদার ৬৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, তাবলীগ করুন, পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, ওয়ামা ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। অর্থাৎ রিসালাতের দায়িত্বের অন্যতম একটি কাজই হচ্ছে মানুষের নিকট রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর নিকট থেকে যা কিছু এসেছে সেগুলা মানুষের নিকট পৌঁছে দেওয়া। যেহেতু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই সর্বশেষ নবী, আর কোনো নবী বা রাসূল আসবেন না, তাই দ্বীনের এই দাওয়াতের কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে এসে পড়েছে। অর্থাৎ এই দায়িত্বটা এখন উম্মতদেরকেই পালন করতে হবে, যেহেতু নবী রাসূল এখন আর আসবেন না। এজন্য যুগে যুগে নবী রাসূলগণ, তারই ধারাবাহিকতায় উলামা,
আলেম ওলামা যারা আছেন তারাই এই দিনের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মূলত আমরা দেখি যে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে প্রেরণ করেন তখন তাকে একটি নির্দেশনা দিয়েছিলেন যে এটি সূরা বাকারার ৩৮ নং আয়াতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, অতঃপর অবশ্যই আমার নিকট থেকে তোমাদের কাছে হুদা যাবে, হেদায়াত যাবে। আহ, فَمَن تَبِعَ هُدَايَ, যারা এই হেদায়াতকে, এই গাইডকে যারা ফলো করবে, এই গ্রন্থ হেদায়াতকে যারা ফলো করবে, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। মূলত এই আদম আলাইহিস সালামকে প্রেরণের পর থেকেই ধাপে ধাপে আল্লাহর পক্ষ থেকে এই সহিফা বা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যার সর্বশেষ আসমানি গ্রন্থ হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ কেন নাজিল করেছেন সেটা স্পষ্ট করেছেন সূরা ইব্রাহিমের ১ নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিনুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন যে কিতাবুন, একটি কিতাব, আনজালনাহু, আনজালনাহু আমরা তা অবতীর্ণ করেছি, আনজালনাহু ইলাইকা আপনার প্রতি, লিনুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জায়গায় একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেছেন যে যুলুমাত থেকে আলোর পথে। এই জায়গায় যুলুমাত শব্দ ব্যবহার করেছেন। আর যুলমুন অর্থ হচ্ছে অন্ধকার, একটি অন্ধকার, আর যুলুমাতুন একালিফ টান দিয়ে লম্বাতা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। যেহেতু ভুল অনেক ধরনের হয়, ভ্রান্ত পদ অনেক হতে পারে, এজন্য একে জমা করেছেন, অর্থাৎ বহুবচন প্লুরাল ফর্ম ব্যবহার করেছেন। কিন্তু নূরের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ব্যবহার করেছেন, যেহেতু আলো এবং সত্য একটি, এজন্য এই জায়গায় নূর ব্যবহার করেছেন। নূরের বহুবচন কিন্তু আনোয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আনোয়ার শব্দ ব্যবহার না করে নূর শব্দ ব্যবহার করেছেন, যে সত্যের পথ একটি, যেটা সিরাতাল মুস্তাকিম, যে এই অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারে। এজন্যই কিন্তু কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। তো এভাবেই যে দাওয়াতি কাজটা, সেই দাওয়াতি কাজটা আমাদেরকে রাসূলের উত্তরাধিকার সূত্রে যে দাওয়াতি কাজ, সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর এই দাওয়াতি কাজের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যেমন দাওয়াতি কাজটা হবে এটি ২৪ ঘন্টায় হবে, একটা কন্টিনিউয়াস দাওয়াতি কাজ, যে এর জন্য নির্দিষ্ট উপলক্ষ, নির্দিষ্ট আয়োজন করে যেমন হতে পারে দাওয়াতি কাজ, তেমনি ভাবে আপনার কথাবার্তা, আচার আচরণ, সামাজিকতা, অর্থাৎ যেখানেই যাবেন সেখানেই দাওয়াতি কাজের একটা ছাপ থাকবে। যে আপনার সাথে একজন লোক ২-৩ ঘন্টা আলোচনা করলেন, চলাফেরা করলেন, অথচ ইসলামের কোনো কাজই সে আপনার কাছ থেকে শিখতে পারলো না, তাহলে এটা একটা ব্যর্থতা। যে আপনার টাচে যে আসবে সে অবশ্যই ইসলামের কিছু দাওয়াতি কাজ বা ইসলামিক কাজ সে জানবে, যেটা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতি কাজ করেছেন। তিনি বলেছেন, এটা পাবেন সূরা নূহ এর ৫ নং আয়াতে আপনারা পাবেন, যেটা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তুলে ধরেছেন যে তিনি কিভাবে লোকদেরকে, তার জাতির লোকদেরকে তিনি দ্বীনের পথে ডেকেছেন। তিনি তখন তিনি বলেছেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা নূহের ৫ নং আয়াতে, যে ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, যে আমি আমার কওমের জাতির লোকদেরকে আমি দিনে এবং রাতে, লাইলাউ ওয়া নাহারা এই জায়গায় শব্দ ব্যবহার হয়েছে। লাইলাতুন মানে রাত, আর নাহার মানে হচ্ছে দিন, যে দিন এবং রাতে তাদেরকে আমি দাওয়াতি কাজ করেছি। কিন্তু তারা কি করেছে, যে ইল্লা ফিরারা, পরের অংশে বলা আছে তারা শুধু পালিয়ে বেড়ায় আছে। এই দাওয়াতি কাজে শুধু তারা দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং তারা পালিয়ে ছিল। হ্যাঁ, ফিরার শব্দ ব্যবহার করা হয়েছে, যে আমরা জানি যে ফেরারি আসামি বললে ফেরার শব্দটা অনেক ক্লিয়ার হয়, যেটা ফাররা থেকে আসছে। ফাররা ইয়াফিররু, হ্যাঁ, ফাররা মানে পলায়ন করা, দ্রুত বেগে পলায়ন করে যাওয়া, সেটা থেকে ফিরার শব্দ। হ্যাঁ, তারা পালিয়ে বেড়াতো, হ্যাঁ, এমন অবস্থা হয়েছিল। তারপরে তিনি তাদেরকে আরো দাওয়াত দিয়েছেন। তারপরের অংশে এই সূরা নূহ এর
8 নং আয়াতে পাবেন যে সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, তারপরে আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। হ্যাঁ, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, হ্যাঁ, তাদেরকে ঘোষণা দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। হ্যাঁ, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম, তাদেরকে গোপনেও দাওয়াত দেওয়া হয়েছে। তারপরও তারা কি করে নাই? ঈমান আনে নাই। অধিকাংশ লোকই ঈমান আনে নাই। তো এটা হচ্ছে যখন যে অবস্থায় আমাদের থাকে সে অবস্থায় আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে হবে, রাসূলের সুন্নাহর দিকে ডাকতে হবে। সেটা হোক আ আ সামাজিকতায়, প্রকাশ্যে, সেটা হোক গোপনে, বা সেটা হোক যদি জেলখানার ভিতরেও থাকে, জেলখানার ভিতরেও দাওয়াতি কাজ করতে হবে। যেটা করেছিলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকা অবস্থায় তিনি তার সাথের যারা আ কারাগারের বাসিন্দা ছিলেন, তিনি তাদেরকে তখন ডেকে বলেছিলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা ইউসুফের 40 নং আয়াতে, 39 নং আয়াতে পাবেন, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেছিলেন তখন যে, ইয়া সাহিবা ইস-সিজনি, হে কারাগারের সঙ্গীদ্বয়, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, যে পৃথক পৃথক অনেক রব ভালো, আমিল্লাহুল ওয়াহিদুল কহ্হার, নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম। তিনি তাদেরকে ডেকে এইভাবে দাওয়াত দিয়েছিলেন। তিনি তাদেরকে আরো বলেছিলেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা পরের আয়াতে আছে যে বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে একমাত্র তারই ইবাদত করার জন্য তিনি আদেশ করেছেন, যে এটি হচ্ছে দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সরল পথ। কিন্তু অধিকাংশ মানুষই তা বুঝতে পারে না। অর্থাৎ তিনি কারাগারে থেকেও কিন্তু তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। তিনি কারাগারের যারা সঙ্গী ছিল তাদের মধ্যেই তিনি দাওয়াতি কাজ করেছেন। তার মানে এই দাওয়াতি কাজটা হচ্ছে সার্বজনীন, সার্বক্ষণিক। যখন যে অবস্থায় থাকে সে অবস্থায় নিজে আমল করতে হবে এবং সেই আমলটাই অন্যের নিকট পৌঁছে দিতে হবে। আর এই দাওয়াতি কাজের যে কাজটা, এটা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। এবং এই যে প্রচেষ্টা, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের জিহাদ বলেছেন। এবং এটি বলেছেন সূরা ফুরকানে পাবেন। সূরা ফুরকানের 52 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, যে তাদের সাথে তুমি জিহাদ করো, বড় জিহাদ কোরআন দিয়ে। হ্যাঁ, বিহি দ্বারা বলা হয়েছে, এখানে হি এর মার্জা হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআন বিষয়ে বলা হয়েছে যে কোরআন দিয়ে তাদের সাথে জিহাদ করো, প্রচেষ্টা করো। এটাই হচ্ছে বড় জিহাদ, এটাই হচ্ছে বড় প্রচেষ্টা, কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া। আর এই দাওয়াতি কাজের গুরুত্বটা এতই বেশি যে কারো নিকট যখন ইসলামের জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধানের জ্ঞান যখন কারো নিকট চলে আসে, সে যদি তা গোপন করে তাহলে সে হবে বড় যালিম। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআন মাজিদে সূরা বাকারার 140 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে তার চাইতে অধিক যালিম কে আছে যার নিকট আল্লাহর পক্ষ থেকে সত্যের জ্ঞান এসেছে কিন্তু সে তা গোপন করেছে। অর্থাৎ ইসলামের যে দাওয়াত, যে জ্ঞান, কোরআনের যে জ্ঞান আপনার নিকট পৌঁছেছে, সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলেছেন। এটা পাবেন সহিহ বুখারীর হাদিস নং হচ্ছে 3461 নং হাদিস, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে তোমরা পৌঁছে যাও যদি তা একটি আয়াত হয়। অর্থাৎ একটি আয়াত যদি আপনি জানেন, তা অপরকে শিক্ষা দিতে হবে, অপরের নিকট তা পৌঁছে দিতে হবে। তো এই দাওয়াতি কাজের এতই গুরুত্ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে বললেন যে তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যতদিন পর্যন্ত তা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবীরা কিন্তু এই দ্বীনের দাওয়াতি কাজের জন্য তখন সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়েন। যে যে জায়গায় যাওয়ার মতো সেখানেই গিয়ে তারা ইসলামের প্রচার করেছেন। যদিও তারা জানতেন যে মক্কায় কাবা শরীফে নামাজ পড়লে অনেক গুণ, বহু গুণ, এক রাকাত নামাজ পড়লে বহু গুণ রাকাতের সওয়াব হয়। তারপরেও কিন্তু তারা, যেহেতু দাওয়াতি কাজ অন্যান্য ফরজের মতোই ফরজ, সেজন্য তারা পথে প্রান্তরে সব জায়গায় ছড়িয়ে পড়েছেন। যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের দেশকেও ইসলামের আলো আলোকিত করেছে এই দাওয়াতি কাজের প্রসারের জন্যই।
আমরা ইসলামকে পেয়েছি। তো এই দাওয়াতি কাজের জন্য মূলত উম্মতে মুহাম্মাদি, যেটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরকে মূলত তৈরি করা হয়েছে দাওয়াতি কাজের জন্য। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বের করে আনা হয়েছে, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে, ঈমান আনবে। তো এই দাওয়াতি কাজের জন্যই আমাদের এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বের করে নিয়ে এসেছেন। এই দাওয়াতি কাজ যুগে যুগে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, এবং সেই উপমাগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ধাপে ধাপে তুলে ধরেছেন। যেমন আমরা যদি দেখি যে নবীগণ কিভাবে দাওয়াত দিতেন, নবীদের দাওয়াতটা কি ছিল মানুষের প্রতি। তো আমরা যদি এই জিনিসটা দেখতে চাই, তাহলে প্রথমে আমি যদি দেখি যে সূরা নাহালের 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে প্রত্যেক জাতির নিকট ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে ওয়ালাকাদ বাআথনা, অবশ্যই আমরা প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছি। অর্থাৎ প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করা হয়েছে। আন ইবুদুল্লাহ, যে তারা কি করত, তারা বলতো এজন্য যে আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। হ্যাঁ, যে আল্লাহর ইবাদত, তার মানে দুইটা মেন উদ্দেশ্য ছিল ওনাদের দাওয়াতের, যে আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অর্থাৎ আল্লাহর দাওয়াতি কাজে যারা বাধা হয়ে দাঁড়ায় তারা এই তাগুত, তাহলে তাগুতকে বর্জন করে আল্লাহর পথে আল্লাহর ইবাদত করতে হবে। সেটা হচ্ছে দাওয়াতের মূল জিস্ট, নবী রাসূলদের দাওয়াতি কাজের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেছেন যে ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান খাফফাত আলাইহি দালালা, যে এর মধ্য থেকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ফামিনহুম মান হাদাল্লাহ, যে আল্লাহ কাউকে হেদায়েত দান করেন, ওয়া মিনহুম মান খাফফাত আলাইহি দালালা, এবং কাউকে বিভ্রান্ত দলালা পথভ্রষ্টদের মধ্যে ফেলে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হেদায়েত দান করেন, কাউকে আবার পথভ্রষ্টতার মধ্যেই রেখে দেন। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো, যারা এই কাযযিব ছিল, যারা এই মিথ্যাবাদী ছিল, মিথ্যা মনে করত, তাদের কি পরিণতি করেছি সেটা তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তা নির্দেশ দিয়েছেন। যাই হোক, তো আমরা দেখতে পেলাম যে প্রত্যেক জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছিলেন, তারা এই দাওয়াতটা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখি যে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তার জাতির কাছে, তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। এটা তুলে ধরেছেন সূরা আরাফের 59 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে ওয়া আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠানো হলো তার কওমের কাছে। ফাকালা, তারপর তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট প্রেরণ করা হলো, এবং তিনি তাদেরকে বললেন ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহা নেই। এই দাওয়াতটা তিনি দিয়েছেন। তারপরে হযরত হুদ আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আদ জাতির নিকট। এটা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 65 নং আয়াতে। তিনি বলেছিলেন যে ওয়া ইলা আদি আখাহুম হুদ, যে তাদের ভাই হুদকে আদ জাতির নিকট পাঠানো হয়েছিল। যে তারপর তিনি তাদেরকে বলেন কি, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিল গায়র, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই।
একইভাবে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন সামুদ জাতির নিকট, তিনিও তার জাতিকে একই কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরেছেন সূরা আরাফের ৭৩ নং আয়াতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইলা সামুদা আখাহুম সলিহ, যে তাদের ভাই সলেহকে তাদের সে জাতির নিকট প্রেরণ করলাম। তখন তিনি বলেন কি, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে তোমরা মা লাকুম মিন ইলাহিল গায়র, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহা নেই। তারপরে হযরত শুআইব আলাইহি ওয়াসাল্লামকে মাদাইন জাতির নিকট প্রেরণ করলেন। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার অর্থাৎ সূরা আরাফের 85 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যে শুআইবকে মাদাইন জাতির নিকট পাঠানো হলো, তাদের ভাই শুআইবকে। তিনি তাদেরকে বলেছিলেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহা নেই, অর্থাৎ ইবাদতের যোগ্য অন্য কেউ নেই। একইভাবে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে ফিরআউনের নিকট আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, যেটা বলেছেন সূরা তোহার 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তুমি ফিরআউনের নিকট যাও, ইযহাব যাও, ইলা ফিরআউনের নিকট, ইন্নাহু তাগা নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে, অর্থাৎ ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও। তখন মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে কিছু বিষয় চেয়ে নিলেন, যেটা যার মাধ্যমে আমরা দাওয়াতি কাজের, যারা দ্বীনের একজন দাঈ হতে চায়, তাদের কিছু বৈশিষ্ট্য আমরা এখানেও পাবো। যে তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে ক্বালা রব্বিশরাহ লি সদরি, যে রব্বিশরাহ লি সদরি, যে হে আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দিন। রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার যে লিসানের জিহ্বার কথা বলার যে জড়তা, সে জড়তাকে আপনি দূর করে দিন। ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার কথাকে সহজ করে দিন, বোঝার উপযোগী করে দিন, যাতে করে মানুষ সহজেই বুঝতে পারে। তার মানে একজন দাঈর একটি বৈশিষ্ট্য হবে যে তার কথা স্পষ্ট এবং মানুষ যাতে করে সহজেই আকৃষ্ট হয় এবং সহজেই বুঝতে পারে, তার বৈশিষ্ট্য অর্জন করা। তারপরে তিনি আরো চেয়ে নিলেন যে তিনি পরের অংশে চেয়ে নিলেন যে ওয়াজআল লি ওয়াজিরান, যে আমার একজন সহায়তাকারী দিয়ে দিন, ওয়াজিরাম মিন আহলি, যে আমার আহাল থেকে, আমার বংশ থেকে, আমার পরিবার থেকে আমার একজন সহায়তাকারী দিয়ে দিন। হারুনা আখি, যে আমার ভাই হারুনকে আপনি আমার সহায়তাকারী হিসেবে নিয়োগ দিয়ে দিন। তখন হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেন। তখন তারা দুইজনে কিন্তু ফেরাউনের নিকট দাওয়াত দিয়েছিলেন, কারণ হারুন আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারতেন, যুক্তি দিয়ে কথা বলতে পারতেন। তো এজন্য আমরা দেখতে পাচ্ছি যে দাঈর একটি বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর করে গুছিয়ে কথা বলা। কথা বলাও একটা হিকমতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া। তারপরে আমরা যদি দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি তার এটি পাবেন আপনারা সূরা মারিয়ামের 42 থেকে 45 নং আয়াতে। চারবার ডাক দিয়ে তিনি এই অংশে 4টি কথা বলেছিলেন তার পিতাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরেছেন যে 42 নং সূরা মারিয়ামের 42 নং আয়াত যদি আমরা দেখি যে ওয়াইদ ক্বালা লিআবিহি, যে যখন তিনি তার পিতাকে ডেকে বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা লা তা'বুদু, যা কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যা শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, যা দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং যা আপনার কোনো উপকার করতে পারে না, তার ইবাদত আপনি কেন করেন। তারপর তিনি আবার ডাক দিয়ে বলেন যে ইয়া আবাতি, হে আমার পিতা, কদ জাআনি মিনাল ইলমি, যে আমার নিকট এমন জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, যে জ্ঞান আপনার নিকট আসেনি, ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন। আমরের সিগায় জায়গায় ব্যবহার করছেন যে আমাকে অনুসরণ করুন, ফাত্তাবি'নি, ইত্তেবা করুন, আমার অনুসরণ করুন, আহাদিকা সিরাতান সাওয়িয়া,
যে আমি আপনাকে সহজ সরল পথ দেখিয়ে দিব। তিনি তার পিতাকে এভাবে দাওয়াত দিয়েছেন। তারপরে তিনি তার পিতাকে আবারও বলেছেন যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, যে শয়তানের ইবাদত করবেন না। হ্যাঁ, যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিরহমানি আসিয়া, যে নিশ্চয়ই শয়তান হচ্ছে রহমানের অবাধ্য। আসিয়া শব্দ ব্যবহার করেছে, যে নিশ্চয়ই শয়তান হচ্ছে রহমানের অর্থাৎ আল্লাহর অবাধ্য। তারপরে সর্বশেষ তিনি তার পিতাকে আবারও ডাক দিয়ে বলেন যে ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, আমার আশঙ্কা হচ্ছে, আমি ভয় করছি, আইয়া মাসসাকা আযাবুম মিনার রহমানি, যে রহমানের আযাব আপনাকে স্পর্শ করবে, আপনাকে ধ্বংস করবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যার ফলে আপনি শয়তানের ওয়ালি হয়ে যাবেন, শয়তানের বন্ধু হয়ে যাবেন। হ্যাঁ, তো এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বারবার তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং তার পিতা যে ভুল করতেছিলেন সেগুলো তিনি তুলে ধরেছেন সুন্দর করে। তারপরে আমরা যদি দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার জাতির নিকট প্রেরণ করা হয়েছে এবং তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এটা পাবেন সূরা জুমআর 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে হুয়াল্লাযী বা'আসা ফি উম্মিয়িনা রাসূলাম মিনহুম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে হুয়াল্লাযী বা'আসা, যে তিনি যিনি প্রেরণ করেছেন, ফি উম্মিয়িনা রাসূলা, যে উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি, যে তিনি তার আয়াতসমূহ তাদের সামনে কি করেন, তিলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে তিনি কিতাবের জ্ঞান এবং হিকমত এর জ্ঞান তিনি শিক্ষা দেন। তো এভাবেই যুগে যুগে নবী রাসূলগণ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। তাদের মেন ইয়াটি ছিল দুইটা, যে আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করা। তো এখন আমরা যে আয়াতটা নিয়ে আলোচনা করছি সেই আয়াতের এইবার আমরা পরের অংশে যাচ্ছি। যে আয়াতে প্রথম অংশ ছিল কি উদউ, তোমরা মানুষদেরকে ডাকো, এই দাওয়াত দাও অর্থাৎ আমন্ত্রণ জানাও, সে বিষয়টা আমরা আলোচনা করলাম। তারপরের অংশে বলা আছে কি উদউ ইলা সাবিলি রব্বিক, যে তোমার রবের পথে। এই দাওয়াতটা কোন পথে হবে? ইলা সাবিলি রব্বিক, অর্থাৎ তোমার রবের পথে দাওয়াতটা। আমরা দেখতে পাই যে পৃথিবীতে দুই ধরনের দাওয়াত আছে, যে একটি হচ্ছে আল্লাহর পথে, আরেকটি হচ্ছে গায়রুল্লাহর পথে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যে মতাদর্শ আছে সেগুলো হচ্ছে গায়রুল্লাহর মতাদর্শ বলা হয়। যে এখন এই দুই দিকেই দাওয়াত দিতে পারে, কিন্তু আমরা দাওয়াত দিব কোন পথে? ইলা সাবিলি রব্বিক, আল্লাহর পথে। আল্লাহর পথে যারা দাওয়াত দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা পাবেন সূরা হামিম সিজদা 33 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলাস সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, যে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওয়া আমিলা সলিহা, এবং যে সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং যে বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তার কথাই সবচেয়ে সুন্দর। আহসান বলা হয়েছে, এই জায়গায় সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে সবচেয়ে সুন্দর তার কথা। এবং এই দাওয়াতি কাজ করার জন্য আমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যারা মানুষদেরকে সত্যের পথে ডাকবে, অর্থাৎ কল্যাণের পথে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরেছেন সূরা আলে ইমরানের 104 নং আয়াতে। তিনি বলেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, যে তোমাদের মধ্যে একটা উম্মত থাকা দরকার, একটা গোত্র থাকা দরকার, একটা দল থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা ইয়াদউ, এই যে দাআ শব্দ থেকে ইয়াদউ, যারা ডাকবে, এটা বর্তমান ভবিষ্যৎ ফেলে মুদারি ফর্ম ব্যবহার করা হয়েছে এই জায়গায়। যারা আরবি গ্রামার জানেন তারা এই জন্য কোরআন পড়ে মজা পান, যে কোনটা কোন ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোন সিগা ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টা আপনারা বুঝতে পারেন। তো ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তাদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। হ্যাঁ,
উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম যারা এই কাজটা করবে। অর্থাৎ এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এই বিষয়টা আমাদের মধ্যে থাকতে হবে। এবং এর আরো গুরুত্ব উল্লেখ করে আহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের বলেছেন যে যেটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু পাঠানো হয়েছে সতর্ককারী রূপে, যে মানুষদেরকে দাওয়াত দিবে এবং সতর্ক করবে মানুষদেরকে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে। সুসংবাদ দিবে কিসের? সুসংবাদ হবে জান্নাতের। যে আল্লাহর আদেশ মেনে চললে, আল্লাহর ইবাদত করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। আর যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর ইবাদত না করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সাথে শিরক করে, তাহলে জাহান্নামের যে আযাব, সেই আযাবের বিষয়ে সতর্ক করার জন্য প্রেরণ করা হয়েছে। তারপরে আমরা পরের অংশে যদি যাই, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য, আরো একটি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সূরা তাওবার 33 নং আয়াতে এটা উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে যিনি তার রাসূলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে করে অন্য সকল জীবন ব্যবস্থার উপরে তাকে বিজয়ী করতে পারেন, অন্য সকল মতবাদের উপরে তাকে বিজয়ী করতে পারেন। তাতে মুশরিকদের অন্তরে যতই কষ্ট পাক, মুশরিকরা যতই অপছন্দ করুক, যে অন্য সকল বিধানের উপর তার এই বিধানকে সত্য দিন সহ প্রেরণ করেছেন রাসূলকে, যাতে করে বিজয়ী করতে পারেন। তো এখন এই দাওয়াতি কাজের কিছু পর্যায় রয়েছে, যে কোন পর্যায়ে কাকে দাওয়াত দিতে হবে। তো সর্বপ্রথম দাওয়াতি কাজের সর্বপ্রথম পর্যায় হচ্ছে নিকটাত্মীয় যারা আছে, অর্থাৎ আপনি কাকে দাওয়াত দেন। যে আপনার বাসায় কোনো অনুষ্ঠান হলে আপনি কাদেরকে দাওয়াত দেন? অবশ্যই আপনার যারা নিকটাত্মীয় তাদেরকেই আপনি দাওয়াত দেন। এজন্য যেহেতু এখানে নিকটাত্মীয়দেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চান, এজন্য তাদের কাছেই সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিতে হবে। যেটা উল্লেখ করা হয়েছে সূরা তাহরিমের 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল যারা, অর্থাৎ তোমাদের পরিবার বংশের যারা, তাদেরকেও তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে তাদেরকেও তোমরা সতর্ক করো যে আল্লাহর ইবাদত যদি না করে, তাহলে তাদের জন্য যে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। যেখানে বলা হয়েছে যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো সেই জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। তারপরে এ বিষয়ে আরো কথা বলা হচ্ছে সূরা শুআরার আয়াত হচ্ছে 214 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করুন। অর্থাৎ নিকটাত্মীয়দেরকে আগে দ্বীনের দাওয়াত দিন, তাদেরকে সতর্ক করুন জাহান্নামের আযাব সম্পর্কে। হযরত লোকমান আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আপনারা যদি সূরা লোকমান পড়েন, সূরা লোকমানে এত সুন্দর করে প্যারেন্টিং উপস্থাপন করেছেন, যে সন্তান লালন পালনের জন্য যে তাদেরকে কিভাবে আল্লাহর ইবাদত সম্পর্কে, আল্লাহকে তাদের নিকট পরিচয় করে দিবেন, সে কথা সুন্দরভাবে উল্লেখ করেছেন। এখানে 8 থেকে 9টা উপদেশ দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা তুলে ধরেছেন, হযরত লোকমান তার ছেলে তার সন্তানকে যে উপদেশ তিনি দিয়েছিলেন, তার মধ্যে যদি আমি উল্লেখ করি যে 13 নং আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে হে সন্তান, আল্লাহর নিকট আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারপরে সূরা লোকমানের 17 নং আয়াতে তিনি আবার তার সন্তানদেরকে আরো উপদেশ দিয়েছেন যে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহাউনা আনিল মুনকার, যে ওয়ানহা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদে ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে থাকো। এই উপদেশগুলো তিনি দিয়েছিলেন তার নিকটাত্মীয়, অর্থাৎ তার সন্তানদেরকে তিনি এই জিনিসগুলোর উপদেশ দিয়েছিলেন। তো এই দাওয়াতি কাজ পরবর্তীতে সবার নিকট ছড়িয়ে দিতে হবে। প্রথম হচ্ছে নিজের পরিবার পরিজন, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে
দাওয়াত দিতে হবে। তারপরে সমাজের অন্য যারা আছে, দেশের অন্য যারা আছে, জাতির অন্য লোকদের নিকট সেগুলো পৌঁছে দিতে হবে। কিভাবে পৌঁছাতে হবে? তারপরের অংশে যেটা আমি যে আয়াতটা নিয়ে আলোচনা করছি, সূরা নাহালের ১২৫ নং আয়াত, যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তারপরের অংশে কি? বিল হিকমা, অর্থাৎ হিকমতের সাথে। হিকমতটা কি? হিকমত হচ্ছে আপনার স্থান, কাল, পাত্র ভেদে যখন উপযুক্ত সময়ে আপনার দাওয়াত পেশ করতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে একটি হিকমা, বর্তমান সময়ের সবচেয়ে বড় হিকমা হচ্ছে মিডিয়া। যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, ফেসবুক। আহ, এই মিডিয়াকে ব্যবহার করতে পারেন দিনের দাওয়াতের কাজে। যেহেতু যখন যে প্রযুক্তি আসে, প্রতিটা যুগে সেই প্রযুক্তিকে অবলম্বন করে দিনের দাওয়াত দিতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল কি, যে পাহাড়ের উপরে একটি লাল পতাকা যদি টানিয়ে দেওয়া যায়, একটি লাল কাপড় যদি তুলে ধরা হয়, তখন সকল লোক কিন্তু পাহাড়ের পাদদেশে এসে জড়ো হতো। ওই সময়ের হিকমা ছিল সেটা। তখন আহ তিনি তাদের নিকট উপস্থাপন করেছিলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে দাওয়াত দিয়েছেন, সকল মানুষকে পাহাড়ের নিকট ডেকে নিয়ে গেছেন। কারণ ওই সময় কি, কেউ যদি লাল কাপড় পাহাড়ের উপর তুলে ধরতো, লাল নিশান বা পতাকা তুলে ধরতো, তখন মানুষ বুঝতো যে কোনো বিপদের পূর্বাভাস। তখন লোকজন দৌড়ে সেখানে সমবেত হতো। ওইটা ছিল ওই সময়ের হিকমা, ওই যুগের। তো এখন হিকমা হচ্ছে অনলাইন মিডিয়াগুলা। অনলাইন মিডিয়া এগুলো তো থাকবেই, পাশাপাশি ওই যে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে দিনের দাওয়া দিতে হবে। যে আপনি গেলেন, দোকানে বসে আছেন, ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন লোক বাম হাতে পানি খাচ্ছে, আপনি তাকে বললেন যে রাসূলের সুন্নাহ হচ্ছে ডান হাতে পানি খাওয়া। তো এই যে তাকে উপদেশটা দিলেন, এটার জন্য আলাদা সময় করে বের হতে হয় না, আলাদা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাওয়াতি কাজ দাওয়াতি কাজের আলাদা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নাই। যখন যে জায়গায় যে অবস্থায় থাকেন, যেটা আপনার চোখে পড়বে সে জায়গায় আপনি দাওয়াতি কাজ, দিনের দাওয়াত দিতে পারেন। আর এই দিনের দাওয়াতটা হবে কিভাবে? ওয়াল মাউইযাতিল হাসানা, যেটা এই আয়াতের পরের অংশে বলা আছে, ওয়াল মাউইযাতিল হাসানা, যে এই উপদেশটা হবে উত্তম উপদেশ। উপদেশটা দিতে হবে নরম ভাষায়, উত্তম ভাবে। হ্যাঁ, যে হেদায়েতের নিয়তে দিতে হবে, যে তাকে অপমানের নিয়তে নয়। হ্যাঁ, যে তুমি এই কাজটা ভুল করছো, তুমি বিদাতি, তুমি এই জাহান্নামী, এভাবে বলা যাবে না তাকে। যে সে যাতে করে বুঝতে পারে যে আপনি তার শুভাকাঙ্ক্ষী, যে আপনি তার ভালোর জন্যই তাকে উপদেশ দিচ্ছেন। যেটা বলা আছে সূরা ফুরকানের ৬৩ নং আয়াতে বলা আছে যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অর্থাৎ নরম ভাবে, হ্যাঁ, ভদ্রভাবে যারা পৃথিবীতে চলাফেরা করে, তারাই হচ্ছে ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা, আল্লাহর বান্দা। এজন্য নরম ভাবে, নরম ভাষায় চলাফেরা করতে হবে। আপনার চালচলনটাও থাকবে নম্র, ভদ্র। আর মানুষের নিকট দাওয়াতি কাজটাও দিবেন নরম ভাষায়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে ফিরআউনের নিকট দাওয়াতের জন্য পাঠান, তখন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি তাকে নরম ভাষায় দাওয়াত দেন। যেটা বলা আছে সূরা তোহার সম্ভবত 43-44 নং আয়াতে পাবেন, যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তোমরা দুইজন, অর্থাৎ এই জায়গায় মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং হারুন আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তোমরা দুইজন এখন ফিরআউনের নিকট যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। হ্যাঁ, ফাকুলা, অতঃপর তোমরা দুইজনে তাকে বলো, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, যে তোমরা তাকে নরম ভাষায় কথা বলো, লাআল্লাহু, সম্ভবত সে, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয় সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে। হ্যাঁ, যে তোমরা নরম ভাষায় তাকে দাওয়াত দাও। তাহলে বিষয়টা খেয়াল করুন, যে নবী একজন রাসূলকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন সবচেয়ে আল্লাহর যে আল্লাহদ্রোহী ফিরআউনের নিকট, তাকেও বলতেছেন যে নরম ভাষায় দাওয়াত দাও। হ্যাঁ, যিনি সবচেয়ে বড়, ওই সময়ের সবচেয়ে বড় খোদাদ্রোহী ছিল, যে তাকেও বলেছেন নরম ভাষায় দাওয়াত দিতে। তার মানে আমরা যদি সাধারণ জনগণের কাছে যাই, সাধারণ মানুষের কাছে দাওয়াত দিই, তাদেরকে অত্যন্ত নরম ভাষায় দাওয়াত দিতে হবে। এটা রাসূলেরও একটা বৈশিষ্ট্য। রাসূল দেখেন, যখন রোমের বাদশাহ হিরাক্লিয়াসের নিকট তিনি দাওয়াতের চিঠি প্রেরণ করেন, তখন তিনি তাকে কিন্তু যে হে কাফির এভাবে সম্বোধন করেনি, তাকে আজিমা রুম বলা হয়েছে, যে হে রোমের সম্রাট, আসলিম ওয়া তাসলিম, যে আসলিম, যে ইসলাম গ্রহণ করো এবং শান্তিতে বসবাস করো। যে এভাবে যে তাকে কাফের সম্বোধন করা হয় নাই, তাকে আজিমা রোম বলা হয়েছে।
যে তাকে যথাযথ সম্মান দিয়ে তারপরে কথা বলা হয়েছে। তো এভাবে মানুষদেরকে দ্বীনের পথে আমাদেরকে দাওয়াত দিতে হবে নরম ভাষায় এবং যথাযথভাবে অ্যাড্রেস করে, সম্বোধন করে, অপমানের নিয়তে নয়। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন এই আয়াতের ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তাদের সাথে বিতর্ক করা উত্তম পন্থায়। যতক্ষণ পর্যন্ত সে বুঝের নিয়তে জানতে চাবে ততক্ষণ পর্যন্ত তার নিকট যুক্তি দিয়ে তার নিকট কোরআনের দাওয়াতকে উপস্থাপন করতে হবে। যখন দেখা যাবে যে তার মধ্যে মূর্খতা প্রকাশ পেয়েছে, সে শুধু তর্ক করার জন্যই তর্ক করছে, তখন তাকে সালাম দিয়ে চলে যেতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নং আয়াতের পরের অংশে বলেছেন যে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে মূর্খরা যখন তোমার নিকট তর্ক করতে আসে তখন তাদেরকে কি সালাম বলো, তখন তাদেরকে সালাম দাও। যে বিষয়গুলা প্রয়োজন নেই, অযথা এই বিষয়গুলো না বিতর্ক করারও কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই ধরনের বিতর্ক পরিহার করতে হবে। যেমন আমি অনেকেই দেখেছি যে অনেক জায়গায় অনেকেই বিষয়টা বলে যে হযরত মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, সেই লাঠিটা ছেড়ে দিলে সাপ হতো, যেটা কোরআন মাজিদে এসেছে। আবার তিনি হাতে ধরলে সেটা লাঠি হয়ে যেত। এখন কেউ বিতর্ক তুলেছেন কি যে এই লাঠিটা কোন গাছের, অর্থাৎ এটি কি শিমুল গাছের লাঠি, নাকি এটি আম গাছের লাঠি, না জাম গাছের লাঠি, এইটা নিয়ে তারা বিতর্কে লিপ্ত হয়েছেন। অথচ এই বিষয়টার কোনো প্রয়োজনই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন নাই সেটা আমাদের নিকট উল্লেখ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা হাদিসে উল্লেখ করেন নাই। তার মানে এই বিষয়টা নিয়ে আমাদের বিতর্কের কিছুই নাই। যে মুসা আলাইহিস সালামের লাঠিটা কোন গাছের সেটা না জানলেও চলবে, হ্যাঁ, এজন্যই সেটা কোথাও উল্লেখ করার প্রয়োজন নাই। হ্যাঁ, তো এটা নিয়ে বিতর্ক করার কোনো বিষয় নাই। এমন অনেক বিষয় আছে, তুচ্ছ বিষয় আছে, যে বিষয় নিয়ে অনেক সময় হুজুররাও বিভিন্ন বিতর্কে নেমে পড়েন। অথচ এই বিষয়টা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে উল্লেখ করতেন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসে উল্লেখ করে যেতেন। তো এই জন্য আমাদের এই ধরনের বিতর্ক এড়িয়ে চলতে হবে। তো এই বিতর্ক এড়িয়ে চলে আমরা কোরআন মাজিদের দাওয়াত সবার নিকট পৌঁছে দিব, দ্বীনের দাওয়াত। কারণ এই দ্বীনের দাওয়াত, আপনার এই দাওয়াতে কেউ যদি সংশোধিত হয় তাহলে তার সওয়াবের একটা অংশ আপনি পাবেন। এটা পাবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুন্দর করে তুলে ধরেছেন সূরা নিসার 85 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাইয়াশফাহ শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নসিবুম মিনহা, যে কেউ যদি সুপারিশ করে, শাফাআতান হাসানা, ভালো কোনো কাজের জন্য কেউ যদি সুপারিশ করে বা পরামর্শ দেয়, ইয়া ইয়াকুল লাহু নসিবুম, তার জন্য একটা অংশ থাকবে, মিনহা, তা থেকে। হ্যাঁ, আবার মন্দ কাজের জন্য যদি কোনো পরামর্শ আপনি দেন তাহলে তার কিন্তু পাপের একটা অংশ আপনার থাকবে। সুতরাং মানুষদেরকে ভালোর পথে, অর্থাৎ ভালো কাজের দিকে তা'মুরুনা বিল মা'রুফ, যেটা বলা হয়েছে ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ, এই জিনিসটা চালিয়ে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।